সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর এদিকে খালি কপালটা একদমই ভালো লাগছিল না, তাই একটা টিপ এনে করে নিলাম। কেমন লাগছে জানিও। আমি দোলা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো বুধবার, তো বুধবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে এমনিতেও তো রেগুলার সকালে চা হয়, আর বৃষ্টির মধ্যে এক কাপ চা মানে বেশি হলেও মন্দ হয় না। তাই আজকে আমি একটুখানি চা খাবো। রোজ তো আমি চা খাই না, এই শুধু একটুখানি বিস্কিট ডুবিয়ে নিই, ব্যাস এতটুকুই আমার টিফিন। তা আজকে ভাবলাম যে না, বৃষ্টি পড়ছে, একটুখানি চা আমিও খাবো। আর এদিকে আমার রুমের ফ্যানটা নষ্ট, আর যেহেতু টেবিল ফ্যান চলছে, টেবিল ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে একটু ঠান্ডা মানে লেগেই আছে। টেবিল ফ্যানের হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা, আর বিশেষ করে আমার ফ্যানটা মনে হয় আরও বেশি হাওয়া দেয়, সত্যি বলছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমি জানি না তোমরা রোজ দেখছো কি না, তবে রোজ আমি কিছু কিছু করে ভিউজ পাচ্ছি, কিন্তু তোমাদের কমেন্ট পাচ্ছি না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে একটা কমেন্ট করে জানিও, আর একটা ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য একটা পেজে যেতে সাহায্য করে। এখানে ছিল সকালের জল খাবারের জন্য, আয়নের জন্য দিয়েছিলাম এটা পরোটা, একটা একটা করেই করেছিলাম। আর তার সঙ্গে এখানে আছে আলু পটলের ডালনা করেছিলাম, ওর বাবার জন্য ভাত পাঠাবো, কারণ আজকে ওই রুটি তরকারি ওগুলো বেশি করিনি, অল্পই করা হয়েছিল। ওর বাবার জন্য আজকে ভাত দেব। ভাত দিলে না সত্যি একটা শান্তি, মানে একটু কাজের স্বস্তি। ওর বাবার খাবারটা পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমার আয়ান বাবা একটুখানি রাগ করেছিল, দেখো মুখটা ফুলিয়ে বসে আছে, আর মোবাইলটা অন করেছি দেখে ওটাতেও একটু বিরক্ত ছিল যে না বন্ধ করো, সবাই দেখবে। মানে ও কান্না করছিল, তো ও চায় না যে ও কান্না করছে এটা সবাই দেখুক, তাই আমি বললাম না, কেউ দেখবে না, কেউ বুঝবেও না। আর অ্যাকচুয়ালি ও একটু অভিমানী সব ব্যাপারেই, না একটু আমার মতোই ও, মানে ছিচকা দুনে টাইপের। আমি যেমন কথায় কথায় আমার দু চোখ একদম গঙ্গা যমুনা বয়ে যায়, একদম মানে কোনো একটা বিষয় নিয়েই মানে আমি বেশি চাপা রাখতে পারি না, চোখে জল চলে আসে। ও ঠিক আমার মতোই। সকালে রান্না খাওয়া কমপ্লিট। সকালে অল্প রুটি আর অল্প ভাত হলো। আজকে ওর জন্য ভাতই পাঠালাম, আজকে আর রুটি করি নেই ওর জন্য। চলো আমি এখন একটু যাবো ব্যাংকে, বেশ কয়েকটা কাজ আছে, জানি না আজকের দিনেই মানে আমার মনে পড়লো। আর রান্নারও কটা বাজে, এখন বাজে হলো 11:15, রান্না হতে দেরি আছে, 1 ঘন্টার মধ্যে আমি ঘুরে আসবো। কাজগুলো করা জরুরি, তাই যাচ্ছি এখন কাজগুলো নিয়ে। চলো রেডি হয়ে যাই, করে আসছি। যাচ্ছি। আজকে ঝুমকাটা পরলাম অনেকদিন বাদে। ঝুমকা পরলে ফেসটা একটু চেঞ্জ হয়ে যায়, অন্যরকম লাগে। মারবে না, আয়ান যাচ্ছে ম্যাডামের কাছে। হ্যাঁ, কি নাই আমার 10 টাকা, আমার ভাড়াই নেই, খুচরা নেই, 100 টাকা আছে। রোদটা নেই তাই ছাতা ব্যাগে রাখলাম, এরকম সানগ্লাসটা আনতে মনে নেই, সানগ্লাসটা দরকার ছিল। আজকে অটো ছিল না, টোটো ছিল। বললো একই ভাড়া নেবে, মানে অটোতে যা ভাড়া নেয়, অটোতে 10 টাকা নেয়, টোটোও বললো 10 টাকাই নেবে। তারপরে উঠে পড়লাম টোটোতে, টোটো করেই চলছি। টোটো করে যেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে অটো থেকে কিন্তু টোটোতে ভালো লাগে, বেশ একদম খোলামেলা না, ভালো লাগে। চলে এলাম ব্যাংকে। আর আজকে বুধবার, তো বুধবার একটুখানি ভিড় থাকে ব্যাংকে। দেখা যাক, আমার যদিও খুব একটা কাজ নেই, আমার জাস্ট 10 মিনিটের কাজ, ভিড় না থাকলে হয়ে যাবে। ভিড় ছিল, কিন্তু যেহেতু আমার অন্যরকম কাজ না, আমার তো এটিএমের সংক্রান্ত কাজ ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এবার অটো পেয়ে গেছি, এবার চললাম।
চলে আসলাম এখানে এই ব্যাংকে, মানে স্টেট ব্যাংকে। এবার এখানে এসে মানে এটিএম থেকে আমি টাকা তুলবো। টাকা তুলতে গিয়ে দেখি বলছে আমার ব্যালেন্সে টাকা নেই, মানে জিরো ব্যালেন্স। মানে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর চলে গেলাম ব্যাংক, পাশেই চলে গেলাম ব্যাংকে গিয়ে কথা বললাম। তো ব্যাংকে কথা বলার পর মানে ওখানে দেখলো, অ্যাকচুয়ালি বই আমি আপডেট করলাম, বইয়ে দেখাচ্ছে ব্যালেন্স, অথচ এটিএম থেকে তুলছে না। অ্যাকচুয়ালি এটিএমটারই প্রবলেম। তা এখন এটিএমের ফর্ম ফিল আপ করে আমাকে জমা দিতে হবে, আর যেটা আজকে সম্ভব না, কারণ আজকে যদি আমি এটিএমের কাজ করতে চাই লেট হয়ে যাবে, কারণ ব্যাংকে ভিড়। তো আমাকে আবার কালকে আসতে হবে। চলে আসছি আয়ানের প্রজেক্টের জিনিস নিতে। এখানে সব প্রজেক্টের জিনিস সব। আবার বৃষ্টি পড়ছে, বাপরে বাপ! এই বৃষ্টি, এই রোদ উঠে পড়ে, এই বৃষ্টি, এখন আবার বৃষ্টি। হ্যাঁ, আমি ব্যাংকে থাকতে থাকতে একবার বৃষ্টি নামলো, কমলো, বের হয়ে দেখি রোদ, এখন আবার দেখা। হ্যাঁ, অনেকগুলো কালার লাগবে প্রজেক্টের। দেখো, আমি এই এতটুকু দোকান থেকে এতটুকু আস্তে আস্তে আকাশটা আবার একদম মেঘলা করে নিল। বাড়ি যেতে যেতে মনে হয় আবার বৃষ্টি নামবে। ছাতা আছে, ব্যাগে বের করতে হবে তাড়াতাড়ি, কখন যে নেমে যাবে কোনো ঠিক নেই। দেখো পুরো আকাশটা একদম মেঘলা। আমার এটা ভিজে যাবে, মেন সমস্যা এটা যেন না ভিজে, তাড়াতাড়ি পৌঁছাই বাড়ি। হ্যাঁ দেখো, গেটের সামনাসামনি তখন বৃষ্টি নামলো, আর ছাতা খুলিনি, আমি দৌড়াতে দৌড়াতে আসলাম। হ্যাঁ, কোথায়? কি সাপ? ওই যে আগে গত বছরের সাপগুলো, একদম লাল হলুদ। ওই তো গত বছর তো ওইটাই ছিল। ঘরে বলে সাপ ঢুকছিল। পরে পরে কেমন করে বের করলি? দেখো আয়ান মোবাইল ধরলো। আয়ান, ওর ঝিঙ্গালালা ডান্স। এই করো, এখানে করো দেখি, এদিকে করো আয়ান, করো 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 দেখি। আমি এখানে ফটো তুললাম আর আয়ান মোবাইল ধরে দিল, একটু ভিডিও করলাম, দুটো ভিডিও করলাম, বেশি না। গানই খুঁজে পাই না, যখন ভাবি যে একটু ভিডিও করবো গানই খুঁজে পাই না। করে না তো। চলো চলো চলো, ও বলে বল না, বলে আমি বল না। তুই বাড়ি যাবি নাকি? এই যে আমাদের ক্যান্ডি আসছে, ক্যান্ডি মাঝে মধ্যে আসে। যাবি যাবি তো যা, গেট বন্ধ করবো আমি। যখন বাইরে কোথাও খাওয়া পায় না তখন হ্যাঁ, ও ক্যান্ডি। চলো চলো চলো, ভেতরে চলো। কারেন্ট নেই আজকে, জানো, কালকে যেমন ছিল না কারেন্ট, আজকেও নেই। সেই আসবে 5টায়। তো বাইরে একটু হাওয়া। দেখো কাণ্ড, এটা দিয়ে ওরা দেখো দূরবীন বানিয়েছে, দূরবীন। ওদিকে মোবাইলের আলো দিচ্ছে আর এদিক থেকে দেখছে। এই তো, এই হলো বাচ্চাদের খেলা। কতগুলো কালার দেখো এখানে। জায়গা পরে গুটিয়ে রেখেছে, নাহলে নষ্ট হবে পেপারগুলো। দেখো, এখন আবার চান করে এলাম। বাচ্চা হলো 5:45 আর কারেন্ট বললাম না তখন কারেন্ট নেই। এই একটু আগে কারেন্ট এলো 5:30টায়। আর ব্যাংকে গিয়ে আমার এত দেরি হয়ে গেল আজকে, মানে কি বলবো, অনেকটাই লেট হয়ে গেল। আর অ্যাকচুয়ালি বলো না, মানে কোথাও যাওয়ার হলে, মানে যাওয়ারটা তো বলতে পারি, কিন্তু আসারটা আর ওইভাবে বলা হয় না যে 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। বললাম 1 ঘন্টার মধ্যে চলে আসবো, কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেল। আস্তে আস্তে কটা, 2টা বাজলো। চলো, এখন একটু ভিডিও এডিট আছে, ভিডিওটা গতকালের ভিডিওটা এডিট করি নেই, ওটা এখন এডিট করব। আধা করা আছে, সকালে আধা করলাম বসে বসে, এখন আধা করি। কারেন্ট আসছে যখন ফ্যানের নিচে বসে বসে এখন করি। চলো পরে আসছি। চলো তবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। বিকেলবেলা আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর তখন বললাম না, ফটো তুলেছি, এই যে এই কয়েকটা ফটো তুললাম, শেয়ার করলাম ফটোগুলো।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের একটা লাইক কমেন্টের আশায় বসে থাকি। তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে, যদিও তোমরা করো না, তবে যে কটা কমেন্টই আমার কাছে আসে আমি সত্যি খুব মন দিয়ে পড়ি আর তাদের রিপ্লাই করার চেষ্টা করি। তাই তোমাদের বলবো ভিডিওতে একটা কমেন্ট করে দিও। আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।